নাম নদী, বাবার নাম জয়নাল। স্বামীর নাম কি? স্বামীর নাম হৃদয়। হৃদয়। 2 বছর আগে হৃদয়ের সাথে আমার সম্পর্ক ছিল। সম্পর্ক হতে হতেই 7 মাসের বাচ্চা পেটে আসলো। এখন সবাই 7 মাসের জানাজানি হয়ে গেল। এখন ওই বাচ্চা ও বলছিলাম আগে, ও এখন মানা করছে। তারপর হচ্ছে বলছিল বাচ্চা নষ্ট করতে মানা করেছিল। বলছিল ঢাকায় নিয়ে যাব, ঢাকায় নিয়ে যাই বিয়ে করব, তোমাকে এই বাচ্চা নষ্ট করে না আমার বাচ্চা, তাই বলছিল। এখন ওই ছেলে 7 মাসে জানাজানি হলো, বিয়ের ওর বাপ শিকার কাটলো, বিয়ের আয়োজন করছিল, করে তারপরে এখন ছেলে যায় জেলে, মিরপুর থানায় উঠছিল, উঠে এখন ওখানে আটকাইতে হয়েছে। ওই ছেলে যে শিকার কাটছে না, আমার সন্তান না তাই বলছে। আমি মা হয়ে বলছি ওরই সন্তান, ছেলের বাবা ওই হৃদয়ই। এখন ও যদি মেনে না নেয়, আমি আইনের কাছে হাত জোর করব। আইনের কাছে হাত জোর করবো, আইন যেটা করবে সেটাই হবে। আমি দাবি করছি এই ছেলে হৃদয়ই। নাম মোহাম্মদ জয়নাল সর্দার। আপনি কি করেন? আমি এই মাটির মাছ টাছ মারি খাই, গরিব মানুষ মাছ টাছ মারি খাই। আচ্ছা, দিন মজুর। কি ঘটনা একটু বলেন তো। ঘটনা হচ্ছে যে তার সাথে 2 বছর আগে হৃদয়ের বাবার সাথে আমার আত্মস্বজন ছিল, ভালোই ছিল, পরিচয় ছিল, তারা আসতো, আমরাও যেতাম। এই 2 বছর আগের ভিতর থেকে তার সাথে আমার মেয়ার সম্বরণ নদী খাতন। কার সাথে? ওই হৃদয়ের সাথে। এই জানা মানে হওয়ার পরে তারপরে এইবার আস্তে আস্তে আমার মেয়ার পেটে গর্ভ দেখছি, পেটে বাচ্চা। হ্যাঁ, হৃদয়ের বাড়ি কোথায়? হৃদয়ের বাড়ি আমার পাশেই, এই রাস্তার ওই পেটে। আচ্ছা, তারপর? এই করার পরে তারপর যখন আমার মেয়ারকে জানাজা নেওয়া যাচ্ছে, তাতে মেয়াকে আমি জিজ্ঞেস করলাম এই তোর এই ঘটনা কাটলো পেলেগা। সে কচ্ছে আব্বা আমি ভুল করেছি, ও আমাকে হলোপালার জায়গায় যে ঢাকা নিয়ে যাবে, আমাকে যাই নিয়ে যাবে, এই বলে আমাকে ভুলতি নিষেধ করেছে। এই বাচ্চা হচ্ছে হৃদয় আমাকে যেরকম লোভ লালায় দিয়ে এই কাজ করেছে। করার পরে এইবার লোকজন জানার পরে আমি কিন্তু তাকে প্রস্তাব দিলাম যে দেখো ভাই, সাধুকে বললাম ভাই কী করবেন, এটা নিয়ে নিজের ব্যাপার কী করবেন। সে তার উত্তর দিল যে এই পুষাচ্ছি কোন বাধা নেই, সে আমার ছেলে জল দিচ্ছে এই বলে। তার কারণ কী করব, আমি আবার ধরো আমি প্রশাসন আইন বিডিওর কাছে গেলাম, যাওয়ার পরে তার মাধ্যমে তারা বিয়ের শিকার হলো। শিকার হওয়ার পরে সে আমার অনেক কিছু টাকা পয়সা খরচ করার পরে ছেলে বিয়ে করতে মাঝি সম্পূর্ণ গ্রামের লোকজন মান্যগ্রাম সব ছিল। যে কথা বলছেন এটা কতদিন আগের কথা? এটা আজকে থেকে ধরো 4 মাস আগের ঘটনা। 4 মাস আগের ঘটনা। এইবার ছেলে কী করলো, ফুল কাটার নাম করে ছেলেকে কে বা কেরা পলা মিরপুর থানায় দিয়ে পাঠা দিল। থানায় যেয়া উনি ওইটি বলছে যে আমাকে জোর করে এলাকার লোক বিয়ে দিচ্ছে। তাই আমার লোকজন আবার ফের পুনরায় মিরপুর যায়। যাওয়ার পরে তার দাবি করার পরে সে ওখানেও অস্বীকার যায়। তাকে আমরা বাড়ি আসলাম, তাকে থানায় পাঠিয়ে দিল। এই পর্যন্ত যে সে এখনও অস্বীকার যাচ্ছে। আমার এই মিয়া, আমি ট্রেনিং পরীক্ষা বুঝিনি, আমার মেয়ার শিক্ষিত পাতে হবে। এলাকা বিষয়ে মাননীয় পুলিশ মমতার সাথে অথবা জজ আইন তার কাছে। আমি গরিব মানুষ, আমার এই জন্য কেউ নাই, আমার এটা শিক্ষিত আমার দেওয়াই লাগবে। তার মানে এই বাচ্চাকে কি অস্বীকার করছে? এই বাচ্চাকে ওরা বড় লোক মানুষ, ওদের নাটির জোর, তাই ওরা অস্বীকার যাচ্ছে, আমার জন্য কেউ নাই। কিন্তু বাচ্চার বাবা কি? বাচ্চার বাবা হচ্ছে হৃদয়। তাহলে আপনি এখন কি চাচ্ছেন? আমি তার শিক্ষিত চাই এই বাচ্চা। ওরা যদি মেনে না নেয়? মানে না নিলে আমার এই দেশে মরণ ছাড়া আর কোনো উপায় নাই। এই হচ্ছে আমার কথা, শেষ কথা আমি বলছি, আমার মরণ ছাড়া আর কোনো উপায় নাই। আমার বিষ খাতি হবি না গলা জিনিস হবে। এরকম বাচ্চার শিক্ষিতের জন্য অথবা প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের জন্য তার যতটুকু লাগে আমি শিক্ষিত দাবি করি, আপনাদের কাছে আমি দাবি করছি যে আমার বাচ্চাটা শিক্ষিত দেন। আমি অন্য কিছু আর চাই না। বাচ্চা শিক্ষিত দিলেই আমার দ্বারা আমার গরিব মানুষ যাতে আমার দিন মজুরি আমার এলাকার ব্যাপারে আমি থাকতে পারি না, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই।